যুক্তরাষ্ট্র কেন এত দ্রুত ইরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিল? মার্কিন প্রশাসন কেন হঠাৎ ইরানের নিরাপত্তা পরিষদের প্রধানকে টার্গেট করল? এবার ইরানের প্রতিক্রিয়া ঠিক কি হতে যাচ্ছে? যদিও ইরানের সরকারের সর্বোচ্চ মহল আগেই জানিয়েছে দেশটির বিরুদ্ধে যুক্তরাষ্ট্র সামরিকভাবে পদক্ষেপ নিলেই মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোতে আগুন জ্বলবে। ইরান কি এবার যুক্তরাষ্ট্রের সাথে সরাসরি সংঘাতে জড়াবে, নাকি কূটনীতিকেই সমাধানের পথ হিসেবে বেছে নেবে? ইরানের বিরুদ্ধে ভুরি ভুরি অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিয়ে দেশটির মুদ্রা ব্যবস্থাকে আন্তর্জাতিক পর্যায়ে প্রায় অচল করে দিয়েছে যুক্তরাষ্ট্র, যার কারণে গত ২৮ ডিসেম্বর থেকে ইরান জুড়ে চলছে সরকার বিরোধী আন্দোলন। তীব্র বেকারত্ব এবং অর্থনৈতিক দুরবস্থার জন্যই দেশটির সাধারণ মানুষ রাস্তায় নেমেছে। যদিও তেহরান বলছে এই আন্দোলনের পেছনে রয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিশাল চক্রান্ত। আন্দোলনকারীদের উপর আয়াতুল্লাহ আলী খামেনির নেতৃত্বাধীন ইরানের সরকার কঠোরতা প্রদর্শন করলেই নাকি দেশটির বিরুদ্ধে সামরিকভাবে পদক্ষেপ নেবে যুক্তরাষ্ট্র। সম্প্রতি এমন হুমকি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, কিন্তু সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আপাতত সেই পদক্ষেপ থেকে সরে দাঁড়িয়েছেন তিনি, যার কারণে প্রশ্ন উঠেছে ইরান প্রসঙ্গে ট্রাম্প কি বাধ্য হলেন তার সিদ্ধান্ত পরিবর্তন করতে? বিশ্লেষকরা বলছেন মার্কিন প্রেসিডেন্টের এমন সিদ্ধান্ত পরিবর্তনের পেছনে রয়েছে বড় এক ঘটনা। প্রশ্ন হলো, কি সেই ঘটনা? 14 জানুয়ারি দুপুরে সৌদি আরব, তুরস্ক ও সংযুক্ত আরব আমিরাতে থাকা মার্কিন 3টি সামরিক বিমান ঘাঁটিকে লক্ষ্য করে হামলার হুমকি দেয় ইরান। তার ঠিক কয়েক ঘন্টার মধ্যেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প তার সিদ্ধান্তে ব্যাপক পরিবর্তন আনেন। চলমান আন্দোলনে আটক 800 জন বিক্ষোভকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেবে না ইরান, এমন শর্তে দেশটির বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর সিদ্ধান্ত আপাতত স্থগিত করেছেন ট্রাম্প। তবে ইরানের বিরুদ্ধে সশস্ত্র পদক্ষেপ না নিলেও ভিন্ন পথে হেঁটেছে ট্রাম্প প্রশাসন। আর এবারেও যুক্তরাষ্ট্র দেখিয়েছে তাদের সেই চিরচেনা রূপ। নিষেধাজ্ঞা দিয়ে ইরানকে আবারও দমানোর ফন্দি এঁটেছে মার্কিন প্রশাসন। কি বুঝলেন ভাই? অনলি জেডাই চাই। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের প্রধান আলী লারিজানি সহ দেশটির 5 জন জ্যেষ্ঠ কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্রের ট্রেজারি দপ্তর। ওয়াশিংটনের অভিযোগ, এই কর্মকর্তারাই ইরানে চলমান বিক্ষোভ দমনের মূল কারিগর। সেই সাথে যুক্তরাষ্ট্রের দাবি, ইরানের শীর্ষ নেতারা বিদেশি ব্যাংকে যে অর্থ পাঠাচ্ছেন তাও তারা নজরদারিতে রেখেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তেহরানের উপর চাপ অব্যাহত রাখার অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। নতুন নিষেধাজ্ঞা প্রসঙ্গে মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট বলেছেন, স্বাধীনতা ও ন্যায়ের দাবিতে ইরানের জনগণের পাশে যুক্তরাষ্ট্র দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে। মানবাধিকার থেকে বঞ্চিত করা শাসক গোষ্ঠীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে সব ধরনের হাতিয়ার ব্যবহার করব আমরা। এদিকে ইরানের বিরুদ্ধে ট্রাম্প সামরিক পদক্ষেপ স্থগিত রাখলেও মধ্যপ্রাচ্যে নিজেদের ঘাঁটিগুলোতে সমরাস্ত্র উপস্থিতি কমায়নি যুক্তরাষ্ট্র। যুদ্ধবিমান পরিচালনার জন্য মধ্যপ্রাচ্যের দিকে বিমান বাহিনীর সদস্য পাঠিয়েছে মার্কিন প্রশাসন। সেই সাথে রওনা দিয়েছে মার্কিন সামরিক বাহিনীর অন্যতম দানবাকৃতির বিমানবাহী রণতরী। সমরবিদদের ধারণা, বড় কোনো অপারেশন পরিচালনার আগে সাধারণত এমন প্রস্তুতি নিয়ে থাকে যুক্তরাষ্ট্র। সৃজন মাহমুদ, নিউজ 24।